আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে সেই যে কই মাছ আনছিলাম। তো একদিনও তো আর আসলে অত মাছ খাওয়া যায় না। মাছগুলো প্রায় 5-6 দিন হবে। তো ভাবলাম আজকে আবার রান্না করব। তো পুঁই শাক দিয়ে, যেহেতু তাজা মাছ, পুঁই শাক দিয়ে রান্না করলে ভালো লাগবে। আর হ্যাঁ, এই শাকটা হচ্ছে আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আনছিলাম, ফ্রিজে রাখলাম, একদিন ভাজি করেছিলাম। আর এই তো উপকরণগুলো দেখেন। পুঁই শাকের সাথে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই তো মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি, ভেজে নেব। আর এই তো উপকরণগুলো: আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, ধনিয়া গুঁড়োর সাথে সাধারণ একটু জিরার গুঁড়ো দেওয়া, মরিচের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, লবণ। তো চলেন মাছগুলো ভেজে নেব। ওই তো অবশেষে মাছ ভাজতে চলে আসলাম। আগে থেকে তেলটা আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন মাছটা ভাজা হোক। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, আমি হচ্ছে যে কোনো মাছই খুব সুন্দরভাবে লবণ দিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নেই, এটা করি। আর আসল কথা বলতেই ভুলে গেছি, আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে দেখা শুরু করি, ফুল ভিডিওটা দেখি। তো এইভাবেই একে অপরকে সাপোর্ট করবো, একে অপরের পাশে থাকবো। আর নতুন ও পুরনো সবার উদ্দেশ্যে বলছি, যারা পুরনো দর্শক আমার বন্ধু, তারা তো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো অংশে কোথাও আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আর কি, মাছগুলো একটু ভাজা হচ্ছে, এক পাট উল্টে দিলাম, আর এক পাট হতে থাক। তো এই তো মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখুন মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আগের একটা ভিডিওতে বলছি, আমি এই পানিটা আমি দিয়ে দিই। মশলাটা যখন দেওয়ার পরে যদি পানি দিয়ে অনেকটা ঝাঁজ ওঠে, আসলে কী বলবো, ছাতিনের আব্বুও সিলে করে কাছতে কাছতে বুঝে নিই, এরকম বিল্ডিং বাসাতে আসলে ঝাঁজগুলো বেরোতে চায় না। তো অন্তত 1-2 মিনিট ঝাঁজগুলো থাকে, যার জন্য এইভাবে দিই। এভাবে একটু ঝাঁজটা কম লাগে। আর হ্যাঁ, উপকরণগুলোকে আমি সব দেখিয়ে মিটিয়ে দিচ্ছিলাম, এখন আর দেখাতে মনে নেই। তো একবারই তো আমি সব দেখিয়ে দিই। এই তো মশলাগুলো কষানো হতো তার। এই তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এর মধ্যে রেখে আমি এখন দিয়ে দিচ্ছি শাকগুলো, দিয়ে নেড়ে করে কষিয়ে নেবো। এখানে হয় যেহেতু শাক, আর পানি টানি দিতে হবে না, এইভাবেই সুন্দর কষানো হয়ে যাবে। তো হতে থাক। তো এই তো দেখুন উঠে উঠেছে, সুন্দরভাবে কষানো হইতেছে। এই ঝোলটা আমি শুকিয়ে নিব। তো দেখুন লেগে লেগে গেছে, পানি দিয়ে দিচ্ছি। এই তো ঝোলটা দিয়ে দিয়েছি। যেহেতু শাক তরকারি আমি ঝোল রাখবো, মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো ভাঙার কিছু নেই। দিয়ে দিলাম। আরও কই মাছ হচ্ছে মোটা মোটা, সুন্দরভাবে সিদ্ধ হবে ভিতরটারও। একবারে দিয়ে দিলাম। সো অবশেষে তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তরকারি। লবণ দেখেছি, অনেক সুন্দর এবং ভালো লেগেছে, স্বাদ হয়েছে তরকারিটা। তো আপনার হচ্ছে যে কোনো রান্নার কালার
এবং সৌন্দর্য দেখে বলে দিতে পারে যে তরকারিটা কীরকম সুন্দর এবং মজা হবে। তো এই আর কি, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ফুল ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ভিডিও কমেন্টের থেকে লাইকের সংখ্যা কম, তো চেষ্টা করবেন যতজনে ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।